আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরো শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আজ রাত থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, হতে পারে আবারও ভয়াবহ বন্যা ও ভূমিধস। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে 378 মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে 37 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাতিয়া, সন্দ্বীপ, সীতাকোন, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পীরগঞ্জ, জয়নগর, চরফ্যাশন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, নড়াইল, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ফরিদপুর, মুকতাদপুর, গোপীনাথপুর, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের অন্যত্র 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাত কোথাও কোথাও একটানা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছেন আলিপুর। এদিকে বন্যার পূর্বাভাস, আজ রাত থেকে কক্সবাজারে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই নিম্ন এলাকাসমূহ প্লাবিত হয়েছে। এছাড়া সমগ্র দক্ষিণাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। লঘুচাপটি আমাদের ধারণা চেয়ে সামান্য দক্ষিণে থাকায় উত্তরবঙ্গে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণাঞ্চলে মারাত্মকভাবে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে করে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের